ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে, এটা আলামত দেখে বলা যাবে। কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না, অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন, এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না। পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী, আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না জিনের রোগী, আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, এটুকু ঠিক আছে। না, পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা কুসংস্কার, জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে জিন দ্বারা এফেক্টেড হয়, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এটা পরিষ্কারভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সেহের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য, পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কেউ অস্বীকার করে, বিশেষ করে লজিক পাগল দুনিয়া, তথাকথিত লজিক পাগল এই পৃথিবী, দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে। এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান। যিনি যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগির তুলছেন, তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক। কারণ পৃথিবীর সবকিছু আমার বুঝে আসবে, এটা মোটেও স্বাভাবিক না। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো, যেগুলো উদ্ঘাটন করতে পারে না সেগুলো পরে করবে। দেখুন, বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। এটা ১৫০০ বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে, তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল। এখন ভিডিও ধারণ করে রাখা, অডিও রেকর্ড করে রাখা, এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে, এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে মানুষের সব কর্মকাণ্ডের